যে অর্থনৈতিক বাজেটটি ঘোষণা করা হয়েছে বিজেপি সরকারের, সেই বিষয়ে আপনার কি মত? দেখুন, বিজেপি সরকারের প্রথম বাজেট এটা। জনমোহিনী বাজেট বলতে আমরা যে মানেটা বুঝি, সেই জনমোহিনী বাজেট আজকে হয়েছে। তার কারণ পশ্চিমবাংলার মানুষ 15 বছর ধরে যে অর্থনৈতিক অত্যাচারে অত্যাচারিত হচ্ছিল, মানুষ কাজ করে তার ন্যায্য মূল্য পাচ্ছিল না, সরকারি কর্মচারীরা ন্যায্য ডিএ পাচ্ছিল না, জিনিসের দাম ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছিল মানুষের রুটি রোজগার ঘুর পথে ইনকাম করবার জন্য। এই বেকারত্বের জ্বালা, যারা চাকরি পেয়েছিল ঘুষ দিয়ে চাকরি, 2-4টে লোককে বাঁচাবার জন্য 26,000 চাকরিজীবী আজকে রাস্তায় রাজপথে বসেছিল। এই সমস্ত জিনিসকে প্রতিবাদ করে পশ্চিমবাংলার মানুষ দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করেছে এবং ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ ছিল যে সাধারণ মানুষের পাশে এই সরকার থাকবে, সাধারণ মানুষের কথা এই সরকার বলবে, সাধারণ মানুষের জন্যই এই বাজেট তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে 5,000 টাকা করে মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি যে আশাকর্মী বা ডেলি লেবার যেই ধরনের রয়েছে তাদের 2,000 টাকা করে মায়না বাড়িয়ে দেওয়া হয়েছে, যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করে তাদের। এইভাবে বিভিন্ন খাতে মহিলাদের জন্য বিনা পয়সায় বাসে যে ভ্রমণের জন্য একটা বড় টাকা বাজেটে ধার্য করা হয়েছে, যারা মহিলারা সরকারি বাসে বিনা পয়সায় ভ্রমণ করতে পারবেন। এই সমস্ত বাজেটের মধ্য দিয়ে পশ্চিমবাংলার নবনিযুক্ত এই সরকার, ভারতীয় জনতা পার্টির যে সরকার গঠন করেছে, তার মধ্যে দিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছে দিল যে আগামী দিনে মানুষের জন্য এই সরকার কাজ করবে। আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবাংলায়, শাসকের আইন পশ্চিমবাংলা আর থাকবে না, শাসকের আইন বিসর্জিত হয়েছে।